হুজুরের আম্মা যান স্বপ্নের তাবিরটা জেনে বাড়িতে আসলেন। বাড়িতে এসে উজু করলেন, নামাজের পাটি বিছিয়ে নামাজের পাটিতে চলে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। কানতে কানতে দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো। আল্লাহ পাক একটা বাচ্চা দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বতে বলা যায় না করছেন। আল্লাহ পাক আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করলাম। আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ইমামের দোয়া, আলেমের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কবুল হতে পারে নাও পারে। আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া, দরবেশ সাহেবের দোয়া, আল্লাহ পাকের দরবারে যেতে গেলে কিছু পর্দা পেরিয়ে 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 যাবে যাবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আব্বা মা বেটা বেটির জন্য যখন দোয়া চায়, আব্বা মা ছেলে মেয়ের জন্য যখন দোয়া চায়, বাপ মা সন্তানের জন্য যখন দোয়া চায়, আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মা বাপের দোয়া, পিতা মাতার দোয়া, আব্বা আম্মার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন। বাগদাদ শরীফে চলে গেলেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। দীর্ঘ সময় চলে গেল। আবার মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে হুজুর বাড়িতে আসছেন। মাঝখানে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল, মায়ের সঙ্গে সন্তানের দেখা নাই। হুজুর ছুটি নিয়ে বাড়ি আসতেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাবে, বাবা এতদিন পরে বাড়ি যাবে, খালি হাতে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ও বাবা ছেলে এই মালগুলো নিয়ে বাড়ি যাও, কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান দরওয়াজা খুলে দেন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়েছেন, ও বাবা ছেলে এতদিন পরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। এতদিন পরে আমার দরবার আমার ঘরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। ও বাবা ছেলে এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো বাবা? মা দরওয়াজা খোলে না। ও আম্মা জান আমি এতদিন পরে এসেছি মা, খালি হাতে আসি নাই মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ভিতর থেকে বলেন, ও বাবা ছেলে
মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও। মা দরজা খোলে না। ছেলে মেয়েকে যখন দোলনায় নিয়ে দোল দেবেন গান বলবেন না, ছেলে মেয়েকে যখন দোলনায় নিয়ে দোল দেবেন কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মায়েরা, আপনি যদি ছেলে মেয়েকে দোলনায় দোল দেন আর যদি কলেমা পড়েন মা, দেখবেন একদিন আল্লাহ আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বাগদাদে পাঠাচ্ছেন। ও বাবা আব্দুল কাদের, যাও বাবা বাগদাদে যাও, দ্বীনের ইলম অর্জন করে এসো বাবা। ছেলেকে বাগদাদে পাঠাচ্ছে, একটা কাফেলার সঙ্গে পাঠাচ্ছে, 40টা সোনার মুদ্রা ছেলের জামার বগলের নিচে সুন্দর করে সেলাই করে কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে আম্মা জান বলছে, বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম, তবে বিদায় বেলা তোর মা হয়ে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলা যায়, একটু মহব্বতে বলা যায়। কাফেলার সঙ্গে দিয়ে মা 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 একটা আদেশ করলেন, কি বেটা? জীবনে জানো, বলুন বলুন বলুন, জীবনে জানো মিথ্যা কথা বলবি না, আমি তোর মা হয়ে আদেশটা করলাম। কাফেলা চলতে লাগলো, প্রতিমধ্যই কাফেলা দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সঙ্গী সাথীদের মাল সামান টাকা পয়সা সব কিছু লুট করে নিল। দস্যুদের একজন বড় পীর সাহেবের কাছে গিয়েছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? বড় পীর সাহেব বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেটা বিশ্বাস করে না, চলে গেল। আর একজন এসে বলে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন ওই জায়গায় আমরা, আমাদের সাথী সঙ্গী যারা, ওদের সব লুটতারাজ করতেছে, মাল আমার কাছে, আমার যদি জিজ্ঞাসা, হুজুর কিছু আছে নাকি, আমি কি বলবো? বলেন বলেন, আপনারা কি বলবেন? শুধু নেই বলবো, আল্লাহর কিরে, খোদার কিরে, মার কিরে, গুষ্টির কিরে, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। বড় পীর সাহেব বলছেন, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একটু জোরে বলুন। তো সুদের যে লিডার, এই দুইজন এই সংবাদটা পৌঁছে দিলেন লিডারের কাছে। এ দুজনও কিন্তু বিশ্বাস করেনি। লিডার ডেকেছে এবারে বড় পীর সাহেব, এ বেটা তোর কাছে কিছু আছে? আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। কোথায়? হাত উঁচু করেছেন। দস্যুদের লিডার হাত দিয়ে দেখে বাস্তবেই তাই। দস্যুদের লিডার বলে, ও ছেলে, তুমি জানো আমরা দস্যু, তুমি জানো আমরা ডাকাত, তোমার সামনে তোমাদের সাথীদের লুট তারাজ করেছি, কেন তুমি গোপন করলে না? কেন তুমি ছুপালে না? কেন তুমি লুকালে না? পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি জানি আপনারা দস্যু, আপনারা ডাকাত, আপনারা লুট তারাজ করছেন, কিন্তু এই কঠিন বিপদের সময় আমার মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। মা আমাকে বিদায় দেওয়া কালে বলেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি কঠিন মুসিবতেও মায়ের আদেশ অমান্য করতে পারলাম না। দস্যুদের লিডার বলে, বেটা আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, বেটা কঠিন মুসিবতের সময় তুই তোর মায়ের আদেশ অমান্য করতে পারলি না। আমি আমার জীবনে
আল্লাহর হুকুম অমান্য করেছি বেটা, আর নয়। আমার হাতে হাত দিয়ে আমাকে একটু তওবা পড়িয়ে দে। দস্যুদের লিডার শুধু নয়, গোটা দস্যুর কাফেলা হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে নিল। শুধু তাই না, দস্যুদের লিডার হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে পরবর্তীতে দস্যুদের লিডার আল্লাহর ওলি হয়ে গেল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম সৎ সন্তান বানাতো, এইরকম সৎ সন্তান বানানোর জন্য, নেক আওলাদ বানানোর জন্য, হাফিজে কোরআন বানানোর জন্য, খাঁটি আলেম বানানোর জন্য, মুফতি বানানোর জন্য, ফকিহ বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য এতগুলো মানুষের ভিতরে কে আছেন এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন? আমি 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 এক নম্বরে 50,000 টাকার দাবি রাখছি। আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচিও, আল্লাহ তোমার দিনের খাতিরে তুমি আমার ইজ্জত বাঁচিও, তোমার কোরআনের খাতিরে আমার ইজ্জত বাঁচাও আল্লাহ। এই মাহফিলে কে আছেন এক নম্বরে একটু হাতটা তুলতে পারেন? হুজুর আমি 50,000 টাকা দেবো সুলতানপুর মাদ্রাসায়, এখান থেকে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, ফকিহ তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার আলো জারি হবে। কে আছেন একটু আল্লাহর রাস্তে বলেন? এক নম্বরে 50,000 টাকার আমি একটা দাবি রেখেছি। বর্তমান যুগ সন্ধিক্ষণে 50,000 টাকা ভারী নয়, 50,000 টাকা ভারী নয়। আমার দৃষ্টিতে এখানে অনেক মানুষ আছেন, একটু যিনি আগে হাত তুলবেন তিনি ধন্য, তারপরে যারা তুলবেন ওই প্রথম ব্যক্তিকে তারা অনুসরণ করবেন। ওই আগে একটা হাদিস বলেছিলাম, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। ওই যিনি আগে হাত তুলবেন এরপরে যত মানুষ তুলবেন ওনারা দিয়ে যে সওয়াব পাবে, এই প্রথম ব্যক্তিকে অনুসরণ করার কারণে ওই ব্যক্তিটা সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছেন, আল্লাহর রাস্তে একটু বলেন, আল্লাহর রাস্তে 50,000 টাকা কে দিতে পারেন? 50,000 টাকা আমি একজনকে চাচ্ছি, একটু আল্লাহর রাস্তে বলেন। আমি অসুস্থ মানুষ, এই যে গত 24-25 আমার মাদ্রাসার ইসারে সব হয়ে গেল, আমি শারীরিকভাবে এমনি দুর্বল, আরো দুর্বল হয়ে পড়েছি, তবুও আমি আপনাদের জন্য হাত তুলে দোয়া করব। এতগুলো মানুষ আছেন, 50,000 টাকা এক নম্বরে। আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলে দেন। আমি এতগুলো মানুষকে নিয়ে হাত তুলে একটু দোয়া করব, আমি অধম একটু দোয়া করব। পবিত্র শাবান মাস, এতগুলো মানুষ আমিন বলবে। একজনের আমিন যদি কবুল হয়ে যায় নসিব খুলে যাবে, একজনের আমিন যদি কবুল হয়ে যায় নসিব খুলে যাবে। একটু আল্লাহর রাস্তে বলেন। 50,000 টাকা এক নম্বরে কে আছেন একটু আল্লাহর রাস্তে বলেন। অনেকের আব্বা কবরে, মা কবরে, দাদু দাদি কবরে, নানু নানি কবরে, তাদের সবরসানির জন্য দেবেন, তাদের মাগফিরাতের জন্য দেবেন। শাবান মাস ওই আব্বা মা, ওই দাদু দাদি, ওই নানু নানি কবরের ভিতরে শুয়ে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, আমার একজন ভাই নেই যে আমি দেবো 50,000 টাকা। এতগুলো ভাই এখানে আছেন, আশেপাশে অনেক ভাইয়েরা আছেন, একজন একটু মনটা নরম করে বলুন, একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কত খরচ। মাওলানা জোনায়েদ সাহেব দেখতে মোটা, ওর ভিতর পুরো ফাঁপা, ও শরীরে কিচ্ছু নেই, ওকে একটা তেড়ে হাঁক মারলে কাঁপেও। আমি তো মাঝে মাঝে হাঁক মারি, ও একটা হাঁক মারলেন কাঁপে। ও দেখতে মোটার ভিতর পুরো ফাঁপা একদম, অসুস্থ শরীরে। এই যে আজকের কটা দিন এই প্রতিষ্ঠানের জন্য পাগলের মতো ছুটেছে, পাগলের মতো ছুটেছে প্রতিষ্ঠান চালাতে গেলে। আবার এত পরিশ্রম করার পরেও একদল লোক বলতেছে ওরা সব মেরে খাচ্ছে, মেরে। এই শয়তান, আমরা মেরে তো সমাজকে প্রতিষ্ঠান উপহার দিয়েছি, তুই ওই রকম মেরে খেয়ে একটা সমাজকে প্রতিষ্ঠান উপহার দে না। ঠিক বলছি না ভুল বলছি?
মেরে খেয়ে সমাজকে প্রতিষ্ঠান উপহার দিয়েছি, তুই ওই রকম মেরে খা আর সমাজকে একটা প্রতিষ্ঠান উপহার দে। আমি আমার জীবনে সমাজকে আপনার 3টে প্রতিষ্ঠান উপহার দিয়েছি, আমি সমাজকে 3টে প্রতিষ্ঠান উপহার দিয়েছি। যাজা আল্লাহ দেবে, বদলা আল্লাহ দেবে, যাজা আল্লাহ দেবে, বদলা আল্লাহ দেবে। দুর্নাম বদনাম হবে, ভালো কাজ করতে গেলে দুর্নাম বদনাম হবে। আমার নবীর দুর্নাম বদনাম হয়নি, তা নবী আনা কাজ করব, দুর্নাম বদনাম হবে না? কে আছেন একটু বলুন আল্লাহর রাস্তে? এতগুলো ভাইয়েরা এখানে আছেন, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নেই। ও কই, এদিকে আসো, এদিকে আসো। কই নিজামুদ্দিন কই? তাকবীর দেন, নারে তাকবীর। এই নারে তাকবীর। এই বাবা ছেলে মাওলানা নিজামুদ্দিন সাহেব। এই ছেলেরা, এই তোরা নাই টাকা দিলি নি তাকবীরটা দে। আমার অটোমেটিক একটা গোসল হয়ে গেছে, বাপ একটু তাকবীর দে না, নারাই তাকবীর। এ তো 3.5 তাকবীর দিলি, আমি কি 3.5 হুজুর? একটু 8টার মতো তাকবীর দে না, নারাই তাকবীর। জোরে বলো নারাই তাকবীর। মাওলানা নিজামুদ্দিন সাহেব বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। 50,000 টাকা বলুন মারহাবা, নারাই তাকবীর। একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ পাক আমার নিজামুদ্দিন ভাইয়ের ওয়াদাটা আপনি কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই ছেলেটার আব্বা নাই, ওই ছেলেটার আব্বা আমাকে বড় মহব্বত করত, আমাকে বড় প্যার করত, আমাকে বড় ভালোবাসতো। আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি ভালো মানুষ, তিনি নামাজি মানুষ, রোজাদার মানুষ, দিনদার মানুষ। আল্লাহ পাক এই সওয়াব আমার ভাইয়ের আব্বা জানের পৌঁছে দিন। আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি আযাব কবর মাফ করে দিন। আমার ভাইয়ের আব্বা জানের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনারা যদি অনুমতি দেন তো একটা কথা বলবো, তাও অনুমতি দেয় না। অনুমতি দেন ইনশাল্লাহ। আমি চাচ্ছি ওই 50-এর জোড়া আর একটা হয়, আমি আর জীবনে টাকা চাবো না, কথা দিয়ে গেলাম। আর একজন ওই 50-এর জোড়া, আল্লাহ কোরআনে বলেছেন অখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। আর একজন 50,000 দেন, আমি কথা দিয়ে যাচ্ছি আর জীবনে টাকা চাবো না। কে আছেন এই মাহফিলে? নবীর দেওয়ানা, নবীর পাগল, শুনে রেখে দেন, যেদিন মারা যাব জামা খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, ঘুমসি খুলে নেবে, আংটি খুলে নেবে, লুঙ্গি খুলে নেবে, পরনের থেকে সব খুলে নেবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনি জীবনে যে নেক আমল করেছিলেন, আমল আপনার সঙ্গী হবে। দান আপনার কবরের সঙ্গী, দান আপনার হাসরের সঙ্গী, দান আপনার মিজানের সঙ্গী, দান আপনার সিরাতের সঙ্গী। আমার এখানে অনেক ভাইরা আছেন, অনেক ভাইরা আছেন। 2 নম্বরে আর একজন একটু 50,000 টাকার ওয়াদা, আমি চাচ্ছি অন্তত একটা জোড়া হোক। আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মান বাঁচাও, আল্লাহ দিনের খাতিরে, কোরআনের খাতিরে, আল্লাহ দিন ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে, প্রতিষ্ঠানের খাতিরে, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। একটু বলুন না আল্লাহুম্মা আমিন। আর একজন কে আছেন একটু বলুন যে আমি দেবো 50,000 টাকা, জোড়া হোক। আর একজন আল্লাহর রাস্তে একটু বলেন। আমার আত্মবিশ্বাস, আমার আত্মবিশ্বাস আমি পেয়ে যাব ইনশাল্লাহ। একটু বলুন, একটু আল্লাহর রাস্তে বলুন।
কে আছেন বলুন? আমি আমার দৃষ্টিতে দেখতে পাচ্ছি অনেকে আছেন দেওয়ার মতো, অনেকে আছেন দেওয়ার মতো। একটু আল্লাহর রাস্তে বলেন। আব্বা আম্মা সবরে সানি, দাদু দাদি সবরে সানি, মাই মুরব্বী সবরে সানি। বাবা, দানে আল্লাহ আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ শেফা দেবে। আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, দানায় দানায় বরকত দেবে। আর একজন মানুষ কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনি শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য, আর একজন কে আছেন? একটু আল্লাহর রাস্তে বলুন, একটু আল্লাহর রাস্তে বলুন, একটু আল্লাহর রাস্তে বলুন, একটু আল্লাহর রাস্তে বলুন। আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের জোড়া নিশ্চয়ই মিলিয়ে দেবে, নিশ্চয়ই মিলিয়ে দেবে। আমরা যিনি দেবেন তার জন্য হাত তুলে দোয়া করব। এতগুলো মানুষ আমিন বলবে, পবিত্র শাবান মাস, কার চোখের পানি কবুল হবে, কার আমিন বলা কবুল হবে? আপনি জীবনে অনেক দান করেছেন, তবে ওই দান যে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তার কোনো গ্যারান্টি নেই। আজকের দান যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই দান নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু আল্লাহর রাস্তে বলেন না। আমার আশেপাশে অনেকে আছেন, একটু আল্লাহর রাস্তে বলেন। 2 নম্বরে 50,000 টাকা, একটু আল্লাহর রাস্তে বলেন। শুনে রেখে দেন, কিয়ামতের ময়দানে কোন নবী কোন রাসূল সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। কিন্তু কোরআন আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহ পাকের অনুমতি ছাড়াই সুপারিশ করবে, আর কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করবেন। কেউ নেই আমার ভাই, কেউ নেই আমার, কোনো ভাই নেই 2 নম্বরে 50,000 টাকা দেওয়ার মতো? একটু আল্লাহর রাস্তে বলেন। আর একজন দেন। আমি একটা জোড়া চাচ্ছি, আমি একটা জোড়া চাচ্ছি। আমার অনেক ভাইয়েরা আছে, একটু মনটা নরম করে বলেন, একটু মনটা নরম করে বলেন। আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে একটা পয়সা খরচ হতো, মা বেঁচে থাকলে মায়ের পিছনে একটা পয়সা খরচ হতো, দাদু দাদি বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা খরচ হতো। তাদের সবরেসানির কথা মনে করে দেন। আল্লাহু আকবার। কেউ নেই? আল্লাহ তোমার দ্বীনের খাতিরে তোমার বান্দার মনটাকে তুমি নরম করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের খাতিরে তোমার বান্দার মনটাকে তুমি নরম করো। আল্লাহ, কে আছেন একটু বলুন। 2 নম্বরে 50,000 টাকা 1 বছরের ভিতরে দেবেন, একসঙ্গে না পারেন কিস্তিতে কিস্তিতে দেবেন, মাসে মাসে 10,000 করে দেবেন, না পারলে 5,000 করে দেবেন। একটু বলেন না। 50,000 টাকা, একটু আল্লাহর রাস্তে বলেন, একটু আল্লাহর রাস্তে বলেন। আল্লাহু আকবার। কারোর কি একটু রাগও হয় না যে হুজুর এতবার বলছে? আপনাদের মনে কি একটু রাগও নেই? একটু আল্লাহর রাস্তে বলেন। 2 নম্বরে একজন একটু বলুন, আর একজন দেন অন্তত একটু জোড়া হোক, একটা জোড়া হোক, আল্লাহ পাকের রহমত হবে। একটু আল্লাহর রাস্তে বলেন। বলেছেন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। ডানকুনিতে বাড়ি, মোহাম্মদ মনোয়ার শেখ, ডানকুনি। উনি এখান থেকে লাইভে আছেন, ওখান থেকে লাইভে আছেন। আল্লাহু আকবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বায়ের ওয়াদা কবুল করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বায়ের আব্বা জান নাই, আল্লাহ এই দানটা কবুল করুন। এই দানের সওয়াব আমার ভাইয়ের আব্বা জানের রুহে পৌঁছে দেন। আল্লাহ পাক আমার ভাইয়ের আব্বা জানের কবরে যদি আযাবে কবর মাফ করে দিন।
আমার ভাইয়ের আব্বাজানের কবর জান্নাতের নূর দি গুলজার করে দি আল্লাহ পাক। আমার ভাইয়ের আম্মা জান বেমারিতে আছেন, এই দানের ওসিলায় ভাইয়ের আম্মা জানের বেমারি থেকে আপনি শেফা দিন আল্লাহ। আমার ভাই হালাল রুজিতে বরকত দেবেন আল্লাহ। আমার ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাআত আমার ভাইয়ের নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর। আমি কিন্তু বলেছিলাম যে আর একজন যদি দেন, আমি আর জীবনে কোনোদিন কথা বলে না চাবো না, আমি চাবো না। আমি কি বলেছিলাম যে আমি 10,000 চাবো না? আমি বলেছিলাম 50,000 চাবো না। আমি অনেক ডিগ্রি, আমি একটু নিচে নামছি। 1 নম্বরে 30,000 টাকা। 1 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? একটু আল্লাহর হস্তে বলেন। 30,000 একজন কে আছেন? আব্বা আম্মা সবরেসানি, দাদু দাদি সবরেসানি, নানু নানি সবরেসানি, মাই মুরব্বীদের সবরেসানি। একজন 30,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? একটু আল্লাহর হস্তে বলেন। আমার এতগুলো ভাইরা আছেন এখানে, অনেক দূর দূরান্ত থেকে ভাইরা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। হ্যাঁ, 30,000 আমার একটা দাবি থাকলো, 10,000 টাকার একটা দাবি থাকলো। 30 আর 10, 10,000-এ কে আছেন? আর 30,000-এ কে আছেন? একটু আল্লাহর হস্তে বলেন। 10,000, 30,000 এতগুলো ভাইরা আছেন, 10,000 টাকা কে দেবেন? যে আমি 1 নম্বরে 10,000 টাকা দেবো ইনশাল্লাহ। আছেন কোনো ভাই আছেন? একটু আল্লাহর হস্তে বলেন। অনেক দূর দূরান্ত থেকে ভাইরা এসছেন। 10,000 টাকা ওয়াদা করবেন, 10,000 টাকা। আমার কোনো ভাই নেই। আল্লাহ তোমার বান্দাদের মনটাকে একটু নরম করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের কলিজায় কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, মাদ্রাসার মহব্বত তুমি পয়দা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা একজন হবে না বাবা কেউ? আমার এতগুলো ভাইরা আছেন, একটু বলেন। এখানে প্রতি সাজে